ইমানদারের জন্য দাজ্জালের বাম হাতে যে জাহান্নাম দেখা যাবে, সেই জাহান্নামের দিকে হেঁটে যাবে। নবী বলে আল্লাহ ওই জাহান্নামকে ইমানদারের জন্য জান্নাত বানিয়ে দিবে। ঈমানকে মজবুত করতে হবে। দাজ্জালের সামনে দাঁড়িয়ে বলতে হবে আমি তোকে মানি না, কারণ তুই কাফের, তুই বেঈমান। দাজ্জালের সব শক্তি শেষ হয়ে যাবে, আপনারা কিচ্ছু করতে পারবেন। কিন্তু এটা বলবেন কি, মনে হয় কি আপনি 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 বলে দিবেন? পুলিশ দেখলে দৌড় দেন, পিছনে জুতা কই আর খুঁজে পাওয়া যায় না। দাজ্জালের সামনে দাঁড়াইবেন। ঈমানকে মজবুত করতে হবে। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থেকো তৈরি হয়ে। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মুমিনকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসেবে কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে লেবলাস। ঠিক না? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে লেবলাস। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁটছে আজান বেলাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক কিনা? রাজি আছি তো সবাই? প্রস্তুত আছি তো? প্রস্তুত থাকতে হলে ঈমান দিয়ে নয়, ঈমান এবং আমল দিয়ে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা যারা বলেন? এজন্য বলি ঈমান আমরা মুখে মুখে দাবি করলে হবে না, আমলও লাগবে। আমল ছাড়া কোনোদিন, আপনি জানেন বহু শাইখুল হাদিস, বহু বক্তা, বহু হাফেজ জাহান্নামে চলে যাবে। কেন? কারণ ও হাফেজ আলেম, ও শাইখুল হাদিস, তোমার মধ্যে যদি নবীর সুন্নাত না থাকে, তুমি যদি নামাজ না পড়ো, আমল না করো, ওই কিয়ামতে আদালতে কিবরে আল্লাহর সামনে ধরা খেয়ে যাইবা। পক্ষান্তরে একজন গরীব আলেমের সোহবতে গিয়া, তাবলিগে গিয়া, আল্লাহওয়ালাদের কাছে গিয়া, একজন গরীব, একজন মূর্খ যদি আমল করে, ওই শাইখুল হাদিসের চেয়েও তার দাম বেশি। ঠিক কিনা জোরে বলেন? কেমন ঈমান থাকতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাফসীরে রূহুল মানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, ঈমান আমল কেমন থাকা চাই? চারজনকে যদি মানুষ ফলো করে, চারজন সাহাবীকে মানুষ যদি ফলো করে, তারা যেভাবে নবীকে মেনেছে, এরা এভাবে যদি দুনিয়ার মানুষ মানতে পারে, সব মানুষগুলো জান্নাতের অধিবাসী হয়ে যাবে। কয়জনের নাম? আবু বকর, ওসমান, আলী, ওমর। কয়জন? এর একজনকেও যদি আপনি ফলো করেন, দেখবেন তারা নবীকে কিভাবে মেনেছে, কিভাবে ইসলামকে মেনেছে। লক্ষ্য করলে দেখবেন তাদের জীবন এটা সোনালী জীবন ছিল, সোনালী ইতিহাস ছিল। ঠিক কিনা? তাদের বিচার ব্যবস্থা কত সুন্দর ছিল। আফসোস, আজও যদি এই পৃথিবীতে
ওমরের খেলাফত অনুযায়ী পৃথিবী চলতো, সিয়াসত চলতো, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতো, খুন, ধর্ষণ, হত্যা বাংলার জমিনে তো পাওয়া যাইতো না। বাংলায় আর থাকতো না, কোথায় থাকতো না থাকতো। আজ যদি একজন শাসক নিজেকে নেতা মনে না করে, নিজেকে সেবক মনে করতো, আমি জনগণের সেবক, আমি জনগণের ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, আমি এখন সেবা করব। কিন্তু না, ভোট পেয়ে নির্বাচিত হয়ে চিন্তা করে আমার চাদরটা ছিল আগে সাধারণ চাদর, এখন মখমলের চাদরে আমার শুইতে হবে। ঠিক কিনা? এক ভাই পত্রিকায় দেখলাম, খুলনার জাহিদ ভাই 20 বছর জেল খেটেছে। কয় বছর? 20 বছর জেল খেটে এরপরে নির্দোষ প্রমাণিত হয়েছে। কয় বছর? আমি দেখে আমার খুব কষ্ট লাগছে ওই লোকের কথাগুলো শুনে। কি কথা মর্মান্তিক। উনি বের হয়ে বলতেছে, আমার 20টা বছর, 30 বছর যখন টকবগে যৌবন তার, ওই সময় জেলে ঢুকছে, 50 বছর বয়সের সময় বাইরে হয়েছে, বুড়া হয়ে গেছে। এই লোকের সামনে হাজার হাজার সাংবাদিক, এই বছরের ঘটনা। খুলনার জাহিদ ওনার নাম। উনি বের হয়েছে, বের হয়ে এক সাংবাদিকের সামনে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। উনি ওনার মাকে হারিয়েছে, ওনার বাবাকে হারিয়েছে, যেতে পারেন, ওনার স্ত্রী সন্তান কেউ নাই। একটা মামলা 20 বছর পর কোর্ট তাকে মুক্তি দিয়েছে, ফাঁসির আদেশ দিয়েছিল, পরে রিসার্চ করে দেখলো সে নির্দোষ। এর এই 20টা বছর কে ফিরিয়ে দিবে? আমি বলবো না আপনাদের বিচার ব্যবস্থা উন্নতি করেন, আমি বলি আপনাদের মানসিকতা পরিবর্তন করেন। বিচার ব্যবস্থা তো মানসিকতার মাধ্যমে হয়। আফসোস মুসলমান, আফসোস, এই লোক 20টা বছর কোনোদিন আর পাবে না। তারপর উচিত কি, তাকে এমন কিছু কর্মসংস্থান করে দেওয়া। সে তো হঠাৎ করে ব্যবসাও করতে পারবে না, চাকরিও পাবে না, তাকে কর্মসংস্থান তৈরি করে দেয়া, সরকারের পক্ষ থেকে বিশাল অ্যামাউন্ট দিয়ে তাকে ভালো একটা থাকার ব্যবস্থা করে দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? আমার কথা তাদের পর্যন্ত পৌঁছবে কিনা আমি জানি না। বাকি আমি বলে যেতে চাই, এই জাহিদ ভাই সহ আরো যারা, আরো একজনকে দেখলাম 10 বছর, আরমান নামের একজন, কাশিমপুর কারাগার গাজীপুরের, উনি বের হয়েছে 10 বছর পর, নির্দোষ প্রমাণিত হয়েছে। তার মা কান্নাকাটি করতে চাইছা। এভাবে যেন জুলুম না হয়। যারা মুক্তি পেয়েছে তাদেরকে ভরণ পোষণ এবং থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ আপনাদের সবাইকে বড় করবেন ইনশাআল্লাহ। এজন্য বলি, ওমর, আলী, ওসমান, আবু বকর, এদের খেলাফত কত সুন্দর। বলা হয় বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেয়েছে, বাঘ ছাগলকে আক্রমণ করে না। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হইতো হতো সাহাবী ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর যেই রাস্তায় চলে শয়তান সেই রাস্তায় চলে না। হযরত ওমর এমন একজন সেবক ছিলেন। হযরত ওমর রাত্র গভীর হয়ে যাইত, সন্ধ্যা থেকে শুরু করত, গভীর রাত পর্যন্ত মানুষের ঘরের গিয়া খোঁজ খবর নিত। এই মানুষ কেমন আছে, এই ভাই কেমন আছে। আমাদের মখমলে চাদরে বিছানো ঘুমানোর মতো নেতা তারা ছিলেন না। সরকারের টাকা খাইয়া আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো নেতা তারা ছিলেন না। তারা এমন নেতা ছিলেন না, ব্রিজের টেন্ডারের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকায় দেওয়ার মতো নেতা ছিলেন না। ঠিক কিনা জোরে কর, আওয়াজ করে কোন ঠিক কিনা। আবার এরা বক্তৃতা দেয়, আমেরিকা কয়দিন পর আই আম করতে বুদ্ধি নিব। কি বুদ্ধি নিবে? রডের বদলে কেমনে বাঁশ দেওয়া যায়, হ্যাঁ, এই বুদ্ধি নিব। রডের বদলে বাঁশ দিয়ে দিছে। চিন্তা করছেন মানে কি পরিমাণ আইনস্টাইন জ্ঞান থাকলে এটা সম্ভব। রাস্তার মধ্যে আবার পেজ ডালার নিচে দিয়ে বাঁশ দিয়ে দিছে, রডের বদলে বাঁশ।
এটা আমার বাংলাদেশ। এই হলো অবস্থা। মেধা আছে না নাই? মেধা আছে, নষ্ট করেছে, ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশের মেধা আছে, ইউটিউব বাংলাদেশের তৈরি, সেটা এখন আমেরিকার হাতে। আরো অনেক প্রযুক্তি বাংলাদেশের ছেলেরা তৈরি করেছে, সব আমেরিকায় চলে গেছে। কারণ মেধার মূল্য বাংলাদেশে দেওয়া হয় না, চোরদের মূল্য দেওয়া হয় বাংলাদেশে। চোর বাটপাররা যতদিন পর্যন্ত বাংলাদেশের লিডিং পয়েন্টে থাকবে, বাংলায় উন্নতি হবে না। গরিব তার অধিকার যদি ফিরে পেতে চায়, গরিব তার অধিকার যদি ফিরে পেতে চায়, শ্রমিক তার ন্যায্য অধিকার যদি ফিরে পেতে চায়, খেটে খাওয়া মানুষ যদি তার ন্যায্য অধিকার ফিরে পেতে চায়, ইসলামী শাসনামলের কোনো বিকল্প নাই। আমি বলি না হুজুরদের ক্ষমতায় বসায় দেন, আপনারা রাষ্ট্র চালান। প্রধানমন্ত্রী বলেছে মদিনা সনদের দেশ চলবে, এখন কোন সনদে চলতেছে আল্লাহই জানে। প্রধানমন্ত্রী বলছে আমরা অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ মদিনা সনদে দেশ চলবে। মদিনা সনদের দেশ চললে এত ধর্ষণ, হত্যা, গুম আর থাকতো না। অনুরোধ করব, নবীওয়ালা জিন্দেগি, ওমরের জিন্দেগি এভাবে দেখেন, মদিনা সনদ দেখেন, এরপর রাষ্ট্র পরিচালনা করেন। রাষ্ট্র সোনার বাংলা কন্যা মুখে মুখে, এটা তো সোনার বাংলা না, লোহার বাংলা হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দিনে গায় আর চিল্লায় বক্তৃতা দেয়, আর রাত্রে আমার সোনার বাংলা আমি তোমায় বাস দেই, ঠিক কিনা? শুধু বাস না, ভালোবাস দেই। এই হলো আমাদের অবস্থা। কে কোন দল করেন, এখানে অনেক দলের লোক আছেন আমি জানি, তবে আপনাদের অন্তরের কথা কি? প্রত্যেকটা মানুষ তার হক ফিরে পাক, এটা আপনারা চান না? চান কিনা? আমরা যে পরিমাণ খনিজ পদার্থ পেয়েছি বাংলাদেশে, গ্যাস আমরা পাইছি না? সব মিলে গত বছর 2020-21 অর্থ বছরে, 19-20 অর্থ বছরে $1 বিলিয়ন মতো সবজি বাহিরে পাঠানো হয়েছে, ঠিক কিনা? আমাদের ফলমূল সবজি বাহিরে পাঠানো হয়েছে $1 বিলিয়ন। প্রতি বছর 5 লক্ষ টনের মতো ইলিশ মাছ উৎপাদন হয় বাংলাদেশে, কয়েক হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়। এত নিয়ামত আল্লাহ বাংলাদেশে দেয়, এরপরও গরিব থাকার কথা কয় না। প্রত্যেকটা মানুষ তার হক ফিরে পেত যদি নেতারা চুরি না করত, ঠিক কিনা? বলছে দুর্নীতি যদি, আমাদের একজন অনেক বড় নেতা বলছে, দুর্নীতি যদি বাংলাদেশে বন্ধ করা যাইতো, তাইলে 1 বছরের দুর্নীতি বন্ধ করলে এরকম 2টা পদ্মা সেতু হয়ে যাইত। এই কথা এখন কয়, এত বছর যদি আপনারা ক্ষমতায় থেকে এইটা কন, আমগো লজ্জা লাগে না? আমি কিন্তু কোন দলের না, এর লেগে কইতেছি, বুঝেন না? আবার কইেন না যে হুজুর মনে হয় অন্য দলের জন্য বলতেছে। আমি বলতেছি নিরপেক্ষ ভাবে, যারাই ক্ষমতায় থাকতো আমার আসে যায় না, আমি বলবো হক কথা, ঠিক কিনা জোরে বলে। এখন দুর্নীতি বন্ধ এখনো যদি না হয়, আর কবে হবে? বাকি চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ। মুরাদ যা করছে, এই টাকলুর ঘরে টাকলু যা করছে, আল্লাহ একটা কঠিন ব্যবস্থা করে দিছে না? কেমন ব্যবস্থা করে দিছে? কানাডা গেছে, হ্যাঁ ঢুকতে দেয় না, হ্যান থেকে গেছে দুবাই, ঢুকতে দেয় না। আল্লাহর মায় দুনিয়ার ভাই, সন্ধ্যার সময় বাংলাদেশে ঢুকছে, পলাই টলাই কই জানি গেছে, সাংবাদিকরা খুঁজে পায় না, কিরে করতে গেল। এর দ্বারা প্রমাণ হয় মুরাদ তো আওয়ামী লীগের লোক ছিল, তারপরও ঠাই পায় না। তার মানে বাংলাদেশে কখনো ইসলাম বিরোধীরা ঠাই পাবে না, ঠিক কিনা যারা বলেন? প্রমাণ হয়ে যায়। আপনার দলের লোক যদি ইসলামের বিরুদ্ধে বলে, ইসলাম নিয়ে কটূক্তি করে, আপনিও ছাড় দিবেন না, ঠিক কিনা? আপনারা যেই দল করেন, নবী তো আমাদের একজন, আল্লাহ তো আমাদের একজন, ধর্ম তো আমাদের একটা, সুতরাং দলাদলি বাদ। প্রথম কথা আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমান আমরা যদি এক থাকতে পারি, বাতিল গোষ্ঠী পালাতে বাধ্য, আমাদের সামনে কথা বলার মতো সাহস তাদের থাকবে না। আমরা এক হই না কেন? আমরা এক থাকি। আপনি চিন্তা করেন, আমেরিকা যখন ক্ষেপণাস্ত্র মারবে, তখন চিন্তা করবে এই জামাত ইসলাম যারা আর চরমোনাই আর তাবলিগ যারা, এদের গায়ে যেয়ে পড়বে এটা ক্ষেপণাস্ত্র, নাকি? না, আমরাও গায়ে পড়বে না? সবার উপরে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি, কই এরশাদ চাচা আর কই কেটা, কেউ বাদ যাইবেন না, কারো দল বাদ নাই, সবার গায়ে পড়বো। কারণ আমাদেরকে ওরা কোন আহলে হাদিস আর সুন্নি হিসাবে চিনে না, আমাদেরকে আলাদা দল হিসাবে চিনে না। ওরা জানে 94% মুসলমান দেশে বাস করে,
এজন্য বিপদ আসলে সবার উপরে আসবে। একটা ফর্মুলা জেনে নেন, একা বাঁচতে চাইলে কেউ বাঁচতে পারবেন না, সবাই মিলে বাঁচতে চাইলে সবাই বাঁচবেন, ঠিক কিনা? এজন্য ঐক্যবদ্ধ হতে হবে। শুধুমাত্র সরকারের দোষ দিয়ে লাভ নাই। সরকার কোনোদিন রাষ্ট্র উন্নত করতে পারে না যতক্ষণ না জনগণ সচেতন হয়। রাস্তায় ময়লা পড়ে আছে, দায়িত্ব সিটি কর্পোরেশনের ময়লা উঠানো। আপনি কইবেন ময়লা সিটি কর্পোরেশন উঠাক, আমি যাবো না। আপনি চিপস খাই আপনি ফলাই দিলেন খোসাটা রাস্তায়, আপনি কলার ছোকলা ফলাইলেন রাস্তায়, আপনি দেশকে অপবিত্র করেছেন। আপনার দ্বারা দেশের সম্মান নষ্ট হয়েছে। ঘরে আগুন লাগছে, নিবানের দায়িত্ব ফায়ার সার্ভিসের। কার? ফায়ার সার্ভিসের। আপনি চিন্তা করেন ফায়ার সার্ভিস এসে আগুন নিভাইব, আপনি বইয়ে রইলেন, হইব? যত তসবি টিপেন আর নামাজ পড়েন, এই নামাজ আর তসবি টিপার দাম নাই। আপনার সরকারকে সহযোগিতা করতে হবে, আপনাকে এগিয়ে গিয়ে আগে আগুন নিভাতে হবে, এরপর ফায়ার সার্ভিস আসুক। এভাবে যদি প্রত্যেকটা মানুষ সচেতন হন, দেশ সুন্দর হতে বেশি টাইম লাগবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করি, বাংলাদেশ সবুজ শ্যামল দেশ নিয়ে আমরা গর্ব করি। গর্ব যতই করি, আসলে কি আমরা গর্ব করার মতো কাজ করি? রাস্তাঘাটে মানুষের মুখের ভাষা শুনলে, ঘাটে ঘাটে, ফেরি ঘাটে, টলার ঘাটে, মাছ বাজারে কি ফাহেসা কথা, কি গালি, এগুলো কল্পনাও করা যায় না। মা সন্তান যদি এক গাড়িতে বসা থাকে, অথবা বাবা মেয়ে, আর বাহিরে যে পরিমাণ গালি বাইরে মানুষ মানুষকে দিচ্ছে, এক জায়গায় বসে থাকার মতো আর অবস্থা থাকে না। আমরা কতটা অসভ্য হয়ে গেছি কল্পনা করা যায় না। নিজে সভ্য হন, সব দায়িত্ব আগে নিজের কাঁধে তুলে নেন, এরপর মানুষকে দোষারোপ করেন, দেখবেন দুনিয়া সুন্দর হয়ে যাবে। আমি ভালো হলে সবাই কি ভালো মনে হবে, ঠিক কিনা? এজন্য বলি বান্দা, মুখে মুখে দাবি করে নেওয়ালার নাম মুসলমান নয়। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? চলবে একটু? হ্যাঁ, আবার সারা রাত কয় আবার। আল্লাহ কথা যতটুকু শুনবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু শুধু মুখে দাবি করে নেওয়ালার নাম মুসলমানিত্ব নয়। ঈমান কেমন হওয়া চাই? হযরত আবু বকর সিদ্দিকের কথা প্রথমে বলেছে। কেমন আবু বকর? আমার নবী একদিন আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেঈমানের জ্বালা সহ্য হয় না। ও আবু বকর, আল্লাহ যদি আমাকে হিজরতের অর্ডার দেন, তুমি প্রস্তুত থেকে তুমি আমার সফর সঙ্গী হইবা। ভালো করে বুঝবেন কেমন ধৈর্য আর কেমন ঈমান। আমার নবী এই কথাটা বলার পর আমার নবী ডেকে বলে, আবু বকর, আল্লাহ যেদিন অর্ডার করবেন আমরা হিজরত করার জন্য রেডি হয়ে যাব। কোন কোন বর্ণনায় 1 বছর পর, কোন কোন বর্ণনায় 2 বছর পর, 1.5 বছর পর আল্লাহর নবী হিজরতের অর্ডার পাইলেন। আমার নবী হিজরতের অর্ডার পাই আবু বকরের ঘরে চলে গেলেন গভীর রাতে। আবু বকরের ঘরের কিনারায় গিয়া হাতটা লাগায়া ডাক দিছে, আবু বকর। হাতটা লাগায়া দেখে দরজা খোলা, আবু বকর এখনো ঘুমায় না। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার নবী ডেকে বলে, আবু বকর, এত রাত্রে কি তুমি ঘুমাও নাই? আবু বকর কয়, নবী আপনি হিজরত করবেন এই জন্য আমি ঘুমাই নাই। আমার নবী ডেকে বলে, আবু বকর, আল্লাহর কসম, আজ আমি হিজরত করব, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, তুমি কেমনে জানছো? আবু বকর কোনো কথা বলে না। আমার নবী আবার জিজ্ঞাসা করে, আবু বকর, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, তুমি কেমনে জানছো? আবু বকরের মাথাটা আমার নবী তার বাহুর উপরে শুয়াইয়া আবু বকরের মাথাটা মুছায়া ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমাকে সত্য করে বলো, কেমনে তুমি জানছো? আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মায়ার নবী, আমি জানি না আপনি আজ হিজরত করবেন,
তবে 1.5-2 বছর আগে আপনি যখন বলেছিলেন হিজরত করবেন, সেই থেকে আজও পর্যন্ত আবু বকর একটা রাতের জন্য বিছানায় পিঠটা লাগায় না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী আবু বকরের হাতটা ধরে আল্লাহর দরবারে কান্না করে আর বলে, দয়ার আল্লাহ, ও মালিক, আবু বকরের অবস্থা দেখেন। আজ আমার মা নাই, বাবা নাই, আপন চাচারা পর্যন্ত আমাকে মেরেছে আল্লাহ। আবার আপন বলতে দুনিয়ায় কেউ নাই। কে বলেছে আমার নাই? দেখেন আবু বকর আমার কত আপন। আবু বকরকে ডেকে বলে, আবু বকর, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না। আবু বকর ডেকে বলে, নবী আমার, একটু বাসার ভিতরে চলেন, আমার মেয়ে আপনার জন্য নাস্তা বানাইছে। পয়গম্বর ঘরের ভিতরে গিয়ে দেখেন এত নাস্তা। নবী আমার অবাক চোখে ডেকে বলে, ও আবু বকর, এত অল্প সময়ের মধ্যে এত নাস্তার আয়োজন কিভাবে সম্ভব? আবু বকর কথা বলে না। আবার নবী প্রশ্ন করে, ও আবু বকর, কেমনে সম্ভব? আবু বকর বলে, নবী, আমি শুধু আপনার পাগল না, আমার মেয়ে আসমা আপনার কত বড় পাগল। যেদিন আমি ঘরে এসে বলেছিলাম আমার নবী হিজরত করবে, আমাকে সঙ্গী বানাবে, আমি যেমন বিছানায় পিঠ লাগাই নাই, আমার মেয়ে আপনাকে মেহমানদারি করবে বলে প্রতিদিন নাস্তা বানায় অপেক্ষা করেছে। জোরে কল সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, আবু বকর, প্রতিদিন নাস্তা বানাইছি, তার মানে এত নাস্তা কিভাবে সম্ভব? তখন আবু বকর ডেকে বলে, মায়ার নবী, আপনি তো সব মেহমানের মতো মেহমান না। আমার মেয়েকে আমি এত বুঝাইলাম, আমার মেয়ে এত নাস্তা কেন বানাও? আমার মেয়ে বারবার বলছে, বাবা রহমাতুল লিল আলামিন আমার ঘরে আসবে, আমি যদি তাকে না খাওয়াই কে খাওয়াবে? আমার নবী কান্নায় আবার ভেঙে পড়লেন। প্রতিদিন নাস্তাগুলো গরিবদেরকে বিলায়া দিত নবী আমার না আসার কারণে। এবার আমার নবী জানালা দিয়া বাহিরে তাকায়, বাহিরে তাকায় দেখে একটা উট দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আমার নবী ডেকে বলে, আবু বকর, এই উটটা কেন কান্দে? আবু বকর ডেকে বলে, নবী, শুধু মানুষ আর মানব আপনার পাগল না, এই বনের পশু পাখিও যে আপনার কত বড় পাগল। সেই 1.5 বছর আগে যখন বলেছিলাম হিজরত করব, আমার উটটা কথাগুলো সব শুনে ফেলেছিল। সেদিন থেকে উটটাও কান্না শুরু করে দিছে, কখন নবী আমার আসবে আর উট তার পিছনে আপনাকে চড়াইয়া মদিনা নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, ও সিরাজগঞ্জের মুসলমান, আমাকে একটু জবাব দেন, আমার কথার জবাব দেন। এই পশুর ভালোবাসা, নবীর প্রতি পশু পাখির ভালোবাসা আর আপনার আমার ভালোবাসা এখনো সমান হয়েছে নাকি? হায়ওয়াতুল হায়ওয়ান কিতাবে লেখা হয়, একটা পিঁপড়া আল্লাহর দরবারে কান্না করে আর বলে, আল্লাহ, আমাকে যদি জীবনে একবারও হয় নবীর রওজায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ। তার কান্না আর সহ্য হয় না। আমার আল্লাহ একটা কবুতর পাঠায় দিল, যাও যাও, অমুক জঙ্গলায় একটা পিঁপড়া কান্না করে, ওরে নিয়ে মদিনায় চলে যাও। কবুতর উড়তে উড়তে পিঁপড়াকে নিয়ে মদিনায় পৌঁছে গেল। হায়ওয়াতুল হায়ওয়ানে কারি তৈয়ব সাহেব বলেন, ওই পিঁপড়াটা এবার মদিনার রওজার ধুলোগুলো গড়াগড়ি খায় আর গায়ে মাখে। কবুতর প্রশ্ন করে, ও পিঁপড়া, তুমি কেন ধুলোগুলো গায়ে মাখো? আল্লাহ, তুমি মদিনা দেখতে চাইছো, আল্লাহ তোমারে মদিনা দেখাইছে, এরপরও ধুলাগুলো কেন গায়ে মাখো? পিঁপড়া ডেকে বলে, রে ভাই,
দুনিয়ার সব মাটি আর মদিনার মাটি তো এক না। এই মাটি আমার নবীকে আগলে রেখেছে, এই মাটির এত দাম। আমি এই মাটি গায়ে লাগাইয়া গোটা দুনিয়ার মানুষকে, পশু পাখিকে বুঝা দিলাম আমি দুনিয়ার সবচেয়ে দামি পিঁপড়া হয়ে গেলাম। সরকার আল্লাহু আকবার। এই পিঁপড়া ও কবুতর দেখো, এই মাটির এত দাম। এই মাটির এক সময় কোনো দাম ছিল না। ওরে বান্দা, বাংলার মাটি, সৌদির মাটি সব এক, তবে মদিনার মাটি আলাদা। কারণ যেই মাটি আমার নবীরে আগলে রেখেছে, মাটিটাও সোনার মাটি হয়ে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 70 বছর পর্যন্ত মদিনায় কোনোদিন জুতা পরিধান করে হাঁটি নাই, কারণ এই মাটি আমার নবীরে আগলে রেখেছে। এই মাটিতে আমি কিভাবে জুতা পরিধান করে হাঁটবো? আনা আস্তাহিউ মিনাল্লাহ মা তুরবাতু ফি। ইমাম মালিক বলেন, আমি লজ্জাবোধ করতাম আমার উট আমি কোনোদিন মদিনায় চালনা করি নাই, কারণ উটের খুরার আঘাতে মাটি কষ্ট পাইতে পারে। কারণ এই মাটি আমার নবীকে আগলে রেখেছে, আমি কখনো মাটিকে আঘাত করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার নবীজি উটের পিঠে করে যখন রওনা দেয়, আমার নবী মদিনার পথ না ধরে ইয়েমেনের পথ ধরে মদিনায় ঢুকতেছেন। আবু বকর প্রশ্ন করে, নবী মদিনার পথ এটা, আপনি ইয়েমেনের পথে কেন যান? আমার নবী বলে, ও আবু বকর, তুমি কি জানো না বেঈমান আমাকে ধাওয়া করে করে আসতেছে, আমি এই পথে যাব, বেঈমানরা যাবে আমায় না পায়। প্রতিমধ্যে ফজর হয়ে গেল। গারে সৌর, হাজী সাহেব আপনারা দেখেছেন গারে সৌর, এই গুহার মধ্যে আমার নবী গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ঢুকলেন। হযরত আবু বকর দেখে গুহার মধ্যে অনেকগুলো সাপ বিচ্ছুর গর্ত। আবু বকর নিজের আস্তিন জুব্বা ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দিল। একটা গর্ত বন্ধ করার মতো কোন কোন রাওয়ায়াতে 2টা গর্ত বন্ধের মতো কাপড় ছিল না। হযরত আবু বকর নামাজ আদায় করলেন, নবীও নামাজ আদায় করলেন। আমার নবী পিঠটা গুহার সাথে লাগাইয়া ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে নবী আমার ক্লান্ত হয়ে গেছে। আমার নবী পিঠটা লাগাইয়া ঘুমাবে। এবার আবু বকর ডেকে বলেন, নবী আমার উরুর উপরে, রানের উপরে আপনার মোবারক মাথাটা দিয়ে ঘুমায়া যান। আমার নবীকে, আবু বকর তুমি কি ঘুমাবে না? আবু বকর কয়, নবী আমি বসে পিঠে হেলান দিয়ে আমি ঘুমায়া যাব, টেনশন করবেন না। আমার নবী আবু বকরের রানের উপরে, উরুর উপরে মাথাটা নিয়ে যখন ঘুমায়া যায়, আবু বকর নবীর মাথাটা মোছায় বানা দেয়। আবু বকর তাকায় দেখে, আয় হায়, একটা গর্ত এখনো তো আমি আটকাই নাই। আবু বকর নিজের পায়ের গোড়ালে দিয়া গর্তটারে চেপে ধরলো। ওই গর্তের মধ্যে ছিল বিষধর একটা সাপ। ওই সাপটা মাথা দিয়া বারবার ধাক্কা দেয়, আবু বকর পাও সরায় না। বারবার সিগন্যাল দেয়, আবু বকর পাও সরাও, আবু বকর পাও সরায় না। একটা পর্যায়ে আবু বকরের পায়ে যখন সাপ দাঁত বসায় দিল, বিষে আবু বকরের চেহারাটা নীল বর্ণ হয়ে যায়।
আবু বকর ছটফট করতেছে কিন্তু শরীর নাড়ায় না, আমার নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায় বিষের যন্ত্রণায়। এক ফোঁটা পানি যখন আমার নবীর মুবারক চেহারার উপরে পড়ে যায়, আমার নবী হঠাৎ করে লাফ দিয়া বসে যায়। দেখে আবু বকরের চেহারাটা নীল হয়ে গেছে। আমার নবী ডেকে বলে, আবু বকর কি হয়েছে আমায় বলো। আবু বকর কয়, নবী আমার কিছুই হয় না, আপনি ঘুমান, আমার কিছুই হয় না। আমার নবী ডেকে বলে, আবু বকর তুমি আমার সাথে মিথ্যা বলিও না আবু বকর। নবী আমার পাওটা টান দিয়া দেখে সাপ দাঁত বসায় দিছে, বিষে আবু বকরের চেহারা নীল হয়ে গেছে। আবু বকরের ওই সাপের ক্ষত স্থানে নবী নিজের মুখের লালা লাগাইয়া দিল। সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল। এবার আমার নবী সাপকে ডাক দিছে, রে সাপ এদিকে আয়। সাপ মাথাটা নত করে নবীর সামনে এসে দাঁড়ায়। আমার নবী কয়, তুই কি জানো না কেউ নাই আমাদের এখানেও, কেন বিপদ আমাদেরকে দিল। ওই সাপ মাথা নত করে বলে, মায়ার নবী আমি আবু বকর কি ইচ্ছা করে কাটি নাই, আপনার নুরানি চেহারাটা আমি একবার দেখবো বলে আমাকে আবু বকর দেখতে দেয় না, এই জন্য আমি বারবার ধাক্কা দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী আপনার চেহারার দিকে তাকালে তো আমার মনের শান্তি মিটবে, এই জন্য আমি আপনার দিকে তাকাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাপটাকে বলে, যা মাফ করে দিলাম। ও মুসলমান ইমানদার, ধৈর্য কেমন থাকা যায়? সত্য প্রচারের বাধা আসবে, তারপরও ধৈর্য ধারণ করতে হবে। এর জ্বলন্ত উদাহরণ আবু বকর ওসমান আলী। নবীজি আমার উদাহরণ দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি নবী যদি চাইতাম টাকা পয়সা ধন দৌলত সোনা গয়না, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে কম দিত না। নবী আমার কেন করে নাই জানো? কারণ আমার নবী জানে আমার উম্মতের মধ্যে হবে অনেকে গরিব, ওদের অনেকের টাকা থাকবে না, পয়সা থাকবে না। ওরা হতে পারে কামাই রোজগার করতে গিয়া বলতে পারে, আমি কামাই রোজগার করতে গিয়া নামাজ ছুটে গেছে, আমি কামাই রোজগার করতে গিয়া রোজা রাখতে পারি নাই, আমি ধান দাইতে গিয়া রোজা রাখতে পারি নাই। ইবনে আব্বাস বলেন, না না, আমার নবী না খেয়ে রইছে এরপরও নামাজ ছাড়ে নাই। আমার নবী তো তাইলে বালাখানা নিয়ে সম্পদ নিয়ে থাকতে পারতো। আমার নবী কষ্ট করে বুঝাই দিছে, ও দুনিয়ার মানুষ, নবী এত কষ্ট করেছে এরপরেও গুনাহ করে নাই, শিক্ষা দিয়েছে, তুমি আমি কেন করব? মিশকাত শরীফে বলা হয়, আমার নবী দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ দেখে ফাতেমার ঘর দেখা যায়। আমার নবী এবার চিন্তা করলে, একবার হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো, অনেক দিন হইল হাসানকে দেখি না, অনেক দিন হইল হুসাইনকে দেখি না। আমার নবী ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, মা আমি তোমার বাবা, দরজাটা খোলো, হাসান হুসাইনকে অনেক দিন ধরে দেখি না, দরজাটা একটু খোলো। ঘর থেকে ফাতেমা জবাব দেয়, বাবা আমার শরীরের কাপড়গুলো বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে, আমি আপনার সামনে কেমনে এসে দাঁড়াবো রে বাবা? আমার নবী নিজের গায়ের চাদরটা দিল, গায়ের চাদরটা জানালা দিয়া দিল। এই চাদরটা ফাতেমা গায়ে লাগায়া যখন নবীর সামনে এসে দাঁড়ায়, আমার নবী ফাতেমা চেহারার দিকে তাকায়া হাউ মাউ করে কান্না করে দিছে। আমার নবী ডেকে বলে, মা তুই কতদিন পর্যন্ত খাও না ঘুমা? তোর চেহারায় কেন ক্ষুধার চাপ লেগে গেছে? ফাতেমা ডেকে বলে, ও বাবা, আমি না খেয়ে থাকলে আমার কোনো কষ্ট নাই, তবে তোমার আদরের হাসান হুসাইন 3 দিন
পর্যন্ত খানা পায় না, ওই ঘরের মধ্যে না খেয়ে ঘুমায় গেছে, মাটির মধ্যে গড়াগড়ি করে ঘুমায় গেছে বাবা। এখন যদি উঠে খানা চায় আমি মা কি দিব বাবা? আমার নবী কান্নায় ভেঙে পড়লেন, ফাতেমাও কান্নায় ভেঙে পড়ছে। নবীর কান্না শুনিয়া হাসান হোসাইনের ঘুম ভেঙে গেল। হাসান দৌড়ে এসে আমার নবীর পাও দুইটা জড়ায়া ধরছে, হোসাইন আমার নবীর কোমরটা জড়ায়া ধরছে। এবার ডেকে বলে, না না, গোটা আরবের বিচার করো, আর যদি একটা বিচার না করো তোমায় আমরা কিন্তু আর মানব না। আমার নবী ডেকে বলে, ও নাতি আমার কি হয়েছে বল। হাসান হোসাইন পেটের থেকে গেঞ্জিটা সারা দিছে আর কয়, বাবা তাকো, নানা তাকা দেখো, ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে। নানা, আমার মা 3 দিন পর্যন্ত খানা দেয় না, আর যদি বিচার না করো তোমায় আমরা মানবো না। আমার নবী কান্নায় ভেঙে পড়লেন। নবীর কান্না, হাসান হোসাইনের কান্না, ফাতেমার কান্নায় গোটা দুনিয়ার আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠলো। আল্লাহর আরশটা পর্যন্ত থর থর করে কেঁপে উঠলো। গর্তের পিপিলিকা পর্যন্ত কান্দে। উটের বাচ্চা মায়ের স্তনে দুধে মুখ লাগায় না। উট ডেকে বলে, কেন দুধ খাও না? বলে, আমার নবী তো না খেয়ে আছে, আমি কিভাবে খাবো? ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, আমার নবী এত চেষ্টা করে, কান্না থামে না। এবার আমার নবী ডেকে বলে, হাসান, ও সাইন, তোরা কার কাছে বিচার চাও? তোর নানার খবর একবারও তোরা নিলি না। আমার নবী কয়, তোরা 3 দিন পর্যন্ত না খায়া আসু। আমার নবী পেটের থেকে চাদর সরায়া কয়, তা খায়া দে। তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না, তুই 3 দিন পর্যন্ত খাও না। হাসান হোসাইন নবীর জড়ায় কয়, ও নানা, তুমি এত কষ্ট করে পেটে পাথর বেঁধে আসছো নানা, এত কষ্ট করো, আমরা তো সেই হিসাবে কোনো কষ্টই করি না, আমরা মজা করছি, তুমি আমাদের মাফ করে দাও। আমার নবী কয়, তোরা মজা করো নাই, তবে আল্লাহর উপরে ভরসা কর। আল্লাহ আমাদেরকে সাধারণ মানুষের মতো চালাইতেছে, আমরা সাধারণ মানুষের মতো জিন্দেগি লালন পালন করব, কারণ আমার উম্মত যেন বুঝে আমরা কখনো নামাজ রোজা ছাড়ি নাই, আমরা হারাম খাই নাই, আমরা সুদে টাকা লাগাই নাই, ঘুষে টাকা লাগাই নাই। ঠিক কিনা জোরে কন? আজ আপনি বিপদে পড়লে হারাম খাইতে দ্বিধাবোধ করেন না। আজ আপনি বিপদে পড়লে হারামের পিছনে দৌড়াইতে দ্বিধাবোধ করেন না। ও যুবক, যদি বলি আল্লাহকে মানো, নবীকে মানো, যুবক জবাব দেয়, হুজুর বুড়া হয় আমল করব। কয় কি কয় না? আমাকে একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? না না, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি যদি থাকতো, ওরে বান্দা, জুয়ান বয়সে কোনো যুবক মারা যাইতো না, এমন কোনো দিন নাই। ওরে বান্দা, বাইক অ্যাক্সিডেন্টে যুবক মারা না যায়, হার্ট অ্যাটাকে যুবকের মরণ না হয়, এমন কোনো দিন নাই। লঞ্চ ডুবে বাস অ্যাক্সিডেন্টে মানুষ মারা না যায়। বন্ধু বান্ধব একসাথে চলতেছো, সবাই বাড়ি চলে গেছে, হঠাৎ খবর অমুক বন্ধু হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আমার যুবক, ও
ও বৃদ্ধ বাবা আর গুনাহ করিও না। তোমার মতো হাজারো র্যাব আর্মি পুলিশ ওসিডি সিএসপি আইজি কমিশনার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল লেখক সাহিত্যিক কলমিস্ট এদের মধ্যে দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি আমি কেন পারবো না? যে যেই সেক্টরে থাকি যেখানে থাকি না কেন গুনাহ করব না, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত দুইটা দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ তাকা দেখো, আজ এই পাইকপাড়া দক্ষিণ পাড়ার মাহফিলে কত মানুষ ওয়াদা করেছে আল্লাহ আর গুনাহ করবে না, নামাজ ছাড়বে না। আয় আল্লাহ ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ যেভাবে চললে আপনি এবং নবী খুশি থাকবেন সেইভাবে চলার তৌফিক দেন। বলেন আমিন, জোরে পড়েন আমিন। আমরা যারা হাত উঠাই ওয়াদা করলাম ঠকছি? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, ঘরে গিয়া বসার কোনো গ্যারান্টি নাই, দাঁড়ানোর গ্যারান্টি নাই, কখন মৃত্যু হবে জানি না। সুতরাং যারা চিন্তা করেন বুড়া হয় আমল করবেন, জেনে নেন বুড়া হওয়া হবেন এই চিন্তা যে করবেন দুনিয়ার 1 নাম্বারের বোকা আপনি, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কষ্ট হয়? যারা 1.5 ঘন্টা বইয়া থাকতে পারছেন 5-10 মিনিট বসা যাবে না ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার। আজ যদি আমরা আল্লাহর দরবারে মনের কথা দোয়া খুলে এখানে বলি, এখানে একজনের হাত আল্লাহ কবুল করবেন, তার ওসিলে আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? এজন্য আদ-দুআ মুখুল ইবাদা, নবীজি বলেছেন দোয়া ইবাদতের মূল মগজ। আমরা কেউ উঠবো না, আমরা 4টা গুণ নিয়ে কবরে যেতে চাই: ঈমান, আমল, সত্যের প্রচার, ধৈর্য। এই 4টা গুণ যদি আমাদের মধ্যে থাকে ইনশাআল্লাহ মৃত্যু হলেই আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবে। এই 4 গুণ মেনে আমরা যেতে চাই। একজন উঠবেন না, মুনাজাত দিব, কেউ উঠবেন না, খবরদার। একজন ওঠা বসা করবেন না। আল্লাহ এই মাহফিলকে যেন কবুল করে নেয়। এই মাহফিলে যারা কষ্ট করেছে তাদের জন্য দোয়া করা হবে। এই মাহফিল যারা আয়োজন করেছে অনেক কষ্ট করে, যুব সমাজ, বৃদ্ধ বাবারা এবং মুরব্বীদের দিক নির্দেশনা এই মাহফিলের আয়োজন হয়েছে। দোয়া করে আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত যেন কবুল করেন। এই মসজিদের যেখানে যা প্রয়োজন আল্লাহ গায়বী খাজানা দিয়ে পূরণ করেন। জোরে কর না আমিন। আজ আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি স্পেশাল ভাবে। আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রেখে হায়াতে নেক জিন্দেগি আল্লাহ তাদেরকে দান করেন, হায়াত বাড়ায়া দেন। আমার বড় ভাই হাফিজ রহমান সিদ্দিক, মিজু ভাই হাবিবুর রহমান মিসবা, ওনাদের জন্য দোয়া চাই আল্লাহ যেন শত্রুদের শত্রুতা, মুনাফিকের নেফাকি থেকে হেফাজত করে। আল্লাহ যেন আমাদেরকে সড়ক পথে হেফাজত করে, ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দান করেন। জোরে পড়ে না আমিন। আল্লাহ আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আমি আরো দোয়া চাই মাদ্রাসার জন্য। অনেক কষ্ট করে মাদ্রাসা চালাই, 2-1 পয়সা যেখান থেকে যা আসে বাংলাদেশের মাহফিলে করে 3 ভাগের 2 ভাগ না 2.5 ভাগ টাকাই মাদ্রাসায় চলে যায়। 2.5 ভাগ। এই গতকালকে থেকে আজকের মধ্যেও যত টাকা ছিল পাঠিয়ে দিচ্ছে। বাড়ি কুয়াকাটায় মাদ্রাসার কাজ চলতেছে। ফিলহাল আমার কাছে কোনো টাকা নেই, আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? টাকাটা আমি দিনের পথেই ব্যয় করতেছি। যারা বিশ্বাস করবেন করলে করেন, না করলে না গিয়ে করেন। আমার তো কোনো কিছু বলার নাই, বলারও নাই, কওয়ারও নাই, আর সবারও নাই। আলহামদুলিল্লাহ আমরা 3 ভাই মাদ্রাসা নিয়ে ব্যস্ত। অনেক কষ্ট করি। ঢাকায় মাদ্রাসা, বাড়িতে মাদ্রাসা, মাদ্রাসার কাজ প্রায় শেষের পথে। আমাদের বাড়ি মার্চ মাসে মাহফিল হবে, 3 ভাই থাকবো, আরো বড় বড় হুজুরা থাকবেন, যাবেন, দেখবেন ইনশাল্লাহ মাদ্রাসা। দেখবেন না ইনশাল্লাহ?
যাইয়েন, বাস ভরে যাইয়েন, ভাড়া দিয়ে দেবো না, সমস্যা নেই। হ্যাঁ, খাওয়ামো, সমস্যা নাই, টেনশন করেন না। জন্য মাদ্রাসার জন্য দোয়া চাই। আল্লাহ যদি দুই একজন টাকাওয়ালা মিলাই দেয়, এরকম বহুত মসজিদ মাদ্রাসা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ যেন এরকম নেককার মানুষ প্রত্যেক জায়গার জন্য কবুল করে। আরো আস্তে কয় জোরে পড়ে না আমিন। 22শে মার্চ আমার বড় ভাই আসবেন। কোন জায়গায়? পাইকপাড়া ঈদগাহ মাঠ। বড় ভাই বাদ মাগরিব বয়ান পেশ করবেন, দাওয়াত যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মাহফিলকে আল্লাহ বিপদ আপদ মুক্ত রেখে সফলভাবে সম্পন্ন করার তৌফিক দেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু